हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल डालिया डिम्स तुम्हारे सबाइके वेलकम जानिए आज एक निउ ब्लग नहीं चले आसलाम। तो देखो आज के हमारे बाड़ीते ठाकुर तैरी करा होच्छे। तो सबाई तो जानो अनेकेई जारा आमार डेली ब्लग देखो बा आगेओ देखेछो तारा जानो जे आमादेर बाड़ीते दुर्गा पुजो हय। तो आमादेर बाड़ीतेई ठाकुर तैरी हय मंदिरे जेखाने आमादेर पुजो हय ओखाने। तो आज के हमारे ठाकुर कमप्लीट करा हबे तार जोन्नो ठाकुर सब फिनिशिंग होच्छिलो माटी दिये सब फिनिशिंग करछिलो। तारपर एदिके रंगो माने एक रंग हये गेछे एरपर साज टाज पड़ानो हबे। तो पुरो ब्लगटा तोमादेर साथे शेयार करब। तोमरा पुरो ब्लग कन्टिन्यू करो आशा करी तोमादेर भालो लागबे। जदि भालो लागे प्लिज जारा एखोनो चैनेलटा सबस्क्राइब करोनि प्लिज चैनेलटा सबस्क्राइब करे आमार पाशे থেকো ভিডিওগুলো পুরো কন্টিনিউ করো। তো আমাদের বাড়ির ঠাকুর দুর্গা ঠাকুর 500 বছরের পুরনো ঠাকুর। তো 500 বছর ধরে পুজো হচ্ছে আমাদের বাড়িতে। তো পূর্বপুরুষরাও করেছে পুজো, তো পুজো হয়ে যাচ্ছে এখন। আমাদের দুর্গা পুজোতে খুব মজা হয় আনন্দ হয়, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। পুজোর প্রত্যেকটা ব্লগ তোমরা কেউ মিস করো না, প্রত্যেকটা ব্লগ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে যারা ঠাকুর তৈরি করছে সবাই এসেছে, তাদের বাড়িরই লোক এগুলো। তো ঠাকুর তৈরি করা মানে কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি খেতে। মানে সকাল থেকে এখানেই আছি। ঠাকুর সাজানো দেখতে অনেক ভালো লাগে, আগে যখন ছোটো ছিলাম তখন তো আরও বেশি মজা হতো। তো এখন আর অতটাও মানে সেরকম আনন্দ পাই না, কিন্তু বাড়ির ঠাকুর সাজানোর সময় আমরা সবাই থাকি, দেখতে অনেক ভালো লাগে। তো এখন ঠাকুরকে পুরো সাজ কমপ্লিট হয়ে গেছে, এখন যে অস্ত্রগুলো সেগুলো সব দেওয়া হচ্ছে হাতে। তারপর আমাদের বাড়ির ঠাকুরকে গয়না পরানো হবে, যেগুলো তোমার সোনার রূপোর তৈরি করা আছে সেগুলোও পরিয়ে দেওয়া হবে আজকেই, নাহলে আবার কবে পরানো হবে ঠিকঠাক পরাতে পারবে নাকি। তাই আজকে মিস্ত্রি যখন আছে ঠাকুরের মিস্ত্রি, তো তাকে দিয়ে সোনার গয়নাগুলো সব পরিয়ে দেওয়া হবে। মানে যার যা মানত থাকে তারা দেয়, তখন সববার মানে সবাই মিলে দেয় যার যার ইচ্ছা হয়। তো সেগুলো সব পরিয়ে দেওয়া হচ্ছে, আমিও নিয়ে আসলাম আমাদের বাড়ি থেকে। তো সব কিছুটাই পরিয়ে দেওয়া হচ্ছে এখন ঠাকুরকে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর পারলে শেয়ার করে দিও। তো এখনও পুজোর দ্বারাও ফিনিশিং হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে ঠাকুরটা কত সুন্দর হয়েছে। আর আমাদের বাড়ির ঠাকুর যেমনই হোক না কেন পুজোর সময় কিন্তু আলাদা মূর্তি চলে আসে। আমাদের বাড়ির ঠাকুর কিন্তু খুব জাগ্রত। আর যখন দেখো কত সুন্দর হয়েছে। আর এইটাই আবার ষষ্ঠীর দিন আর এক রকম মূর্তি ধারণ করবে, যেদিন আমাদের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে ঠাকুরের সেদিন। তো আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই।